এক গ্রামে মতি, তার বউ আর ছেলে হাসু থাকত। তাদের জীবনটা ছিল খুবই সাধারণ, হাতে টাকা পয়সা খুব কম। একদিন মতির বউ ভাবছিল তাদের মুরগিটা ডিম পেড়েছে কিনা, গিয়ে দেখে আসবে। কারণ বাজার করার টাকা নেই, ডিম দিয়ে ভাত খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মতি বলল, যাও গিয়ে ডিমটা নিয়ে এসো। কি মতির বউ মনে মনে ভাবল, তার বাবার বাড়ি থেকে মুরগিটা না এনেলে এই একবেলাও শান্তিতে খাওয়া হতো না। কিন্তু কপাল খারাপ, এমন স্বামীর সঙ্গে তার বিয়ে হয়েছে। মতির বউ মুরগির খোপে গিয়ে ডিম খুঁজল, কিন্তু কোনো ডিম পেল না। সে ভাবল মুরগিটা হয়তো ডিম পড়েনি, নয়তো অন্য কোথাও ডিম লুকিয়ে রেখেছে। সে মুরগিটাকে খুঁজতে গেল। হঠাৎ সে জোরে চিৎকার করে উঠল। মতি ভাবল, কি হলো, মুরগি ঠক্কর খেয়েছে নাকি? গিয়ে দেখে তাদের মুরগি রানীকে একটা শেয়াল ধরে নিয়ে যাচ্ছিল। মতির বউয়ের চিৎকারে শেয়াল রানীকে ফেলে পালিয়ে গেল, কিন্তু রানী ততক্ষণে মরে গেছে। মতি বলল, এখন কি হবে? আগে তাও একটা করে ডিম খেতে পারতাম, এখন সেটাও বন্ধ। মুরগিটাকে নিয়ে এসো, রাধা শুরু করো। 2-3 দিন ওটাই খেতে হবে। কি মতির বউ মনে মনে ভাবল, কি নির্দোষ আমি। তার প্রিয় মুরগিটা মরে গেল, আর সে দুঃখ না দেখিয়ে রাখতে বলছে। তবু সে মুরগিটা নিয়ে রান্না শুরু করল। দুপুরে মতি, তার বউ আর হাসু মুরগির তরকারি দিয়ে ভাত খেতে বসল। হাসু বলল, মা, তরকারিটা খুব মজার হয়েছে, কিন্তু মাংস কোথায় পেলে? কতদিন পর মাংস খাচ্ছি। মতি বলল, আমাদের যে ডিম পাড়া মুরগি রানী ছিল, ওটাকেই রেঁধে ফেলেছি। হাসু শুনে কেঁদে ফেল, মা, তুমি রানীকে কেন মারলে? ওর ডিম দিয়ে আমরা তো ভালো ছিলাম। মতির বউ বলল, আমি ইচ্ছা করে মারিনি, একটা শেয়াল রানীকে মেরে ফেলেছে। ভাগ্যিস আমি সময়মতো দেখে ফেলেছি, নয়তো শেয়াল ওকে খেয়ে ফেলত গি। হাসু আরও কাঁদল, রানী, তুই আমাদের ক্ষমা কর। সারা জীবন আমাদের জন্য ডিম পেড়েছিস, শেষে শিয়ালের হাতে মরতে হলো। কি মতি বিরক্ত হয়ে বলল, মুরগি মরে গেছে, এখন কার প্রতি দরদ দেখাচ্ছিস? বেঁচে থাকলেও ও তোর কথা বুঝত না। হাসু বলল, তুমি কি বুঝবে পোষা প্রাণীর প্রতি ভালোবাসা? তুমি শুধু পেট ভরতে জানো। কি মতির বউ বলল, তোমাদের এত কৃতজ্ঞতা থাকলে রানীকে খাচ্ছ কেন? পুঁতে ফেললেই পারতে। খিমতি হেসে বলল, রানীকে খাওয়ার জন্যই পুষেছি। এতদিন ওর ডিম খেয়েছি, এখন ওকে খাচ্ছি। দেখো কত সুস্বাদু। এই বলে মতি বাইরে চলে গেল মণ্ডল সাহেবের বাড়িতে কাজের খোঁজে। মণ্ডল সাহেব মতিকে মুরগির খোপ পরিষ্কার করা আর মুরগিদের খাবার দেওয়ার কাজ দিলেন। মতি ভাবল, সারাদিন মুরগির পেছনে পড়ে আছে, এখন আবার মুরগির খোপ পরিষ্কার করতে হবে। মণ্ডল সাহেব বললেন, আমার মুরগিগুলো ভালোমতো দেখো, ওরা আমার শখের পালা। কি মতি মনে মনে ভাবল, গ্রামে সবাই মুরগির প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কেন? কাজ করতে করতে মতি মুরগির খোপে ডিম তুলছিল। হঠাৎ সে একটা অদ্ভুত ডিম দেখল। ডিমটা রঙিন, বড়, আর উপরে নানা রকমের নকশা করা। মতি ভাবল, এমন ডিম তো আগে কখনো দেখেনি। সে ডিমটা লুকিয়ে বাড়ি নিয়ে গেল বউ আর ছেলেকে দেখানোর জন্য। বাড়ি গিয়ে মতি বলল, দেখো তোমাদের জন্য কি এনেছি। হাসু ভাবল, নতুন খেলনা এনেছে। মতির বউ ভাবল, নতুন শাড়ি। কিন্তু মতি বলল, না, এটা একটা সুন্দর ডিম। রানীর জন্য মন খারাপ করছিলে, এই ডিম দিয়ে আরেকটা রানী পালতে পারো। কি মতির বউ রেগে গেল, এত আশা করেছিলাম, আর তুমি একটা ডিম নিয়ে এলে। হাসু বলল, মা, ডিম ফুটতে অনেক দিন লাগবে, এটা ভেজে খেয়ে দেখি কেমন লাগে গি। মতির বউ ডিমটা ভাজার জন্য ভাঙতে গেল, কিন্তু কিছুতেই ভাঙতে পারল না। সে বলল, এটা কি আসল ডিম নাকি নকল? তুমি টাকা দিয়ে বোকা বনেছ। মতি বলল, আমি কিনিনি, কাজের জায়গা থেকে পেয়েছি। হাসু বলল, এত সুন্দর ডিমটা ফেলে দিও না, ঘরে সাজিয়ে রাখতে পারি। কি মতির বউ রেগে ডিমটা ছুঁড়ে ফেলে দিল। হাসু ডিমটা খুঁজতে গিয়ে দেখল ডিমটা ভেঙে গেছে। সে চিৎকার করে বলল, মা, এটা সত্যিকারের ডিম ছিল, তুমি খামোখা ফেলে দিলে। কি মতির বউ বলল, আমি কি জানি, ডিমটা এত শক্ত ছিল, ভাঙছিল না। ভালোই হয়েছে, কে জানে এটা খেলে পেট খারাপ হতো কিনা গি। 2 দিন পর সেই জায়গায় একটা গাছ গজাল। দেখতে দেখতে গাছটা বড় হয়ে গেল। মতি আর হাসু অবাক হয়ে দেখল গাছ থেকে কাঁচা ডিমের গন্ধ আসছে। মতির বউ বলল, গাছ থেকে ডিমের গন্ধ আসবে কিভাবে? হাসু বলল, মা, তুমি যেখানে রঙিন ডিমটা ভেঙেছিলে সেখান থেকেই এই গাছ হয়েছে। কি মতি বলল, ডিম থেকে গাছ হবে কিভাবে? তোমরা বেশি ভাবছই। কয়েকদিন পর গাছটা আরো বড় হলো, আর তাতে রঙিন ডিমের মতো অনেক ডিম ধরা শুরু করল।
হাসু বলল, দেখো, আমি ঠিক বলেছিলাম। ওই রঙিন ডিম থেকেই এই গাছ হয়েছে। কি মতি বলল, এখন এই ডিমগুলো দিয়ে কি করব? এত শক্ত ডিম খাওয়া যাবে না। হাসু বলল, চেষ্টা করে দেখি অন্যভাবে ভাঙতে পারি কিনা। খাওয়া গেলে আমাদের আর চিন্তা থাকবে না। নিজেরা খাব, বিক্রিও করব। মতি বলল, আমি আগে খেয়ে দেখব। ঠিক থাকলে তোমরাও খাবে। হাসু গাছ থেকে 3টা ডিম পেড়ে আনল। অনেক কৌশলে ডিমগুলো ভাঙা হলো, আর মতির বউ সেগুলো ভাজল। ডিমের এমন সুন্দর গন্ধ বের হলো যে সবাই অবাক। মতি ডিম খেয়ে বলল, এত মজার ডিম আগে কখনো খাইনি। তোমরাও খাও। 3জনে পেট ভরে ডিম দিয়ে ভাত খেল। অনেকদিন পর তৃপ্তি পেল। মতি বলল, এই ডিমগুলো বিক্রি করলে আমরা বড়লোক হয়ে যাব। গাছে প্রতিদিন এত ডিম ধরবে, আমাদের কিছু কেনার চিন্তা করতে হবে না। পরদিন মতি আর হাসু রঙিন ডিম আর ডিমের ভাজি নিয়ে বাজারে বসল। দেখতে দেখতে সব ডিম বিক্রি হয়ে গেল। গ্রামের লোকেরা বলল, এমন মজার ডিম তারা আগে কখনো খায়নি। কিন্তু মণ্ডল সাহেব শুনলেন হাসু রঙিন ডিম বিক্রি করে অনেক টাকা কামাচ্ছে। তিনি হাসুর কাছে গিয়ে ডিম খেলেন আর জিজ্ঞেস করলেন, এই ডিম কোথায় পেয়েছে? হাসু সব সত্যি বলে দিল। মণ্ডল সাহেব রেগে গেলেন, আমার কাছ থেকে ডিম চুরি করে তুমি ব্যবসা করছো। তিনি তার লোক তারেককে বললেন, গাছটা কেটে সব ডিম নিয়ে আসতে। হাসু অনেক অনুরোধ করল, কিন্তু তারেক গাছ কেটে ডিমগুলো নিয়ে গেল। মণ্ডল সাহেব আর তার লোকেরা লোভে সব ডিম একসঙ্গে খেয়ে ফেল। কিন্তু তারপর তাদের গায়ের রং ডিমের মতো রঙিন হয়ে গেল, যা কিছুতেই ঠিক হল না। মণ্ডল সাহেব লজ্জায় গ্রামে মুখ দেখাতে পারলেন না। মতি দুঃখ করে বলল, আমার চুরির শাস্তি আমাদের পেতে হলো। হঠাৎ হাসু চিৎকার করে বলল, মা দেখো, আরেকটা ডিমের গাছ গজিয়েছে। মতি আর তার বউ দেখে অবাক হল। মতি বলল, চলো, এই গাছটা নিয়ে অন্য গ্রামে চলে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না। তারা নতুন গাছ আর নতুন আশা নিয়ে অন্য গ্রামের পথে রওনা দিল। আরও এমন সব সুন্দর সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করো কথাবক্সে।